কথা অনুযায়ী বুঝা গেল জগৎবাসীকে মেসেজ দিলেন, উম্মত উম্মতিকে মেসেজ দিলেন, এই আমার উম্মত উম্মতি শোনো, এইবার তোমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না, তোমরা কেউ জেনা থেকে বাঁচতে পারবে না, তোমরা কেউ জুয়া থেকে বাঁচতে পারবে না, তোমরা কেউ শরাব থেকে বাঁচতে পারবে না, তোমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। যদি তোমরা নামাজ ছেড়ে দাও, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি জোহরের নামাজ ছেড়ে দাও, গুনাহ থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি আসরের নামাজ ছেড়ে দাও, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবে না। নবী মুস্তাফার বলার উদ্দেশ্য হলো, এ আমার উম্মত উম্মতি শোনো, তোমরা দুনিয়াতে হেফাজত করো নামাজে, এই নামাজ তোমাদের হেফাজত করবে অন্ধকার কবরে। তোমরা হেফাজত করো দুনিয়াতে নামাজে, এই নামাজ তোমাদের হেফাজত করবে কিয়ামতের ময়দানে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে পরিত্রাণ করিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়াল আসরে, কিছু মুফাসসিরানে কেরাম বললেন যে আসর মানে নামাজে আসর। আর দ্বিতীয় তাফসীর, ওয়াল আসরে कसम है जमानाए नबुवते मुस्तफा की, वल असरे कसम है जमानाए नबुवते मुस्तफा की। আল্লাহ বলছেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানার কসম করে বলছি, বেশক কোনো সন্দেহ নেই সারা পৃথিবীর সমস্ত মানুষ নুকসানের মধ্যে রয়েছে। कसम है जमानाए नबुवते मुस्तफा की। আল্লাহ তাবারক তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানার কসম খেলেন। এবার সওয়াল পয়দা হয়ে গেল, এবার প্রশ্ন জেগে গেল, ওই জামানাটা কোন জামানা যেটা আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা? যে জামানার না আল্লাহ পাক কসম খেলেন, ওই জামানাটা কোন জামানা? তো উত্তর পাওয়া যাবে যদি জিজ্ঞাসা করা যায় নবী মুস্তাফার নবুয়তের জামানা কোন জামানাটা, তো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার বলেন, নবী আমার বলেন, কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম পয়গম্বর আলাইহিস সালাতু সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। বুঝা গেল আমার নবী মুস্তাফা আদম পয়গম্বরের আগে নবী। বুঝা গেল নবী মুস্তাফার নবুয়তের জামানা আদম পয়গম্বরের জামানা, সেই জামানাটা হলো আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। দাউদ পয়গম্বরের জামানা, সেই জামানাটা হলো আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। ইসমাঈল পয়গম্বরের জামানা, সেই জামানাটা হলো আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। ইসহাক পয়গম্বরের জামানা, আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। ঈসা পয়গম্বরের জামানা, আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। সমস্ত নবীদের জামানা, সমস্ত আম্বিয়ায়ে কেরামের জামানা আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। সমস্ত সাহাবায়ে কেরামের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। ফারুক আযমের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। উসমান গনির জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। আলী কে মুর্তজার জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। সমস্ত সাহাবার জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। সমস্ত শহীদের জামানা আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। সমস্ত আউলিয়ায়ে কেরামের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। গৌসে আজমের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। গরিব নওয়াজের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। জিবরাইলের জামানা নবী মুস্তাফার নবুয়তের জামানা। মিকাইলের জামানা আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। এক কথায় যদি বলা যায় তো দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফায়দানা মাকদুম আশরাফ জিন্দাবাদ। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার নবুয়তের জামানা। যে জামানাতে চাঁদ তৈরি হলো সেটাও আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। যে জামানাতে সূর্যকে পয়দা করা হলো সেটাও আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। যখন কাবাকে তৈরি করা হলো সেটাও আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। আরাফাতের ময়দান যখন তৈরি করা হলো ওইটাও আমার নবী মুস্তাফার নবুয়তের জামানা। আরে শোনো, নবী আমার বলেন যে আমি আর কিয়ামত এরকম মিলে আছি যেমন দুটি আঙুল নিজের মধ্যে আপসে মিলে আছে। আমার জামানা আর কিয়ামত, আমার পরে আর কোন নবী নয়, আমার পর আর কোন পয়গম্বর নয়, আমার জামানার পর আর কাউরি জামানা নয়। আমার পর যদি কিছু আসে তো কিয়ামত আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পর যদি কিছু আসে
তো কিয়ামত আসবে, কিয়ামত। আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো পয়গম্বর আসবে না। আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আমার পরে যদি কিছু আসে তো কিয়ামত আসবে, কিয়ামত। আমি আর কিয়ামত এরকম মিলে আছি। বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারক তাআলা বলছেন কোনো সন্দেহ নেই সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘাটতির মধ্যে রয়েছে, নুকসানের মধ্যে রয়েছে। আর সময় আমার কাছে বেশি নেই, ইনশাল্লাহ সময় 20 হলে আমি মাইক ছেড়ে দেবো। 10টা 20 পর্যন্ত আমার সময় আছে। এই যে মাইকে আমি কথা বলছি, শ্রোতা বিন্দুদেরকে যদি আমি একটা কথা বলি, জিজ্ঞাসা করি যে ভাইরা এই মাইকটা তৈরি কে করেছে? এই মাইক তৈরি করনে वाला কে? তো কি উত্তর পাওয়া যাবে যে কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্সদান। এই বৈজ্ঞানিককে কোনো জঙ্গলের জানোয়ার নয়, এটা কোনো মানুষ হবে। তাতে যে কোনো ধর্মেরই হোক না কেন, তাতে যে কোনো কাস্টের হোক না কেন, সে একজন মানুষ। এই যে ভিডিওগ্রাফি হচ্ছে, এই ভিডিওগ্রাফি তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে মানুষ। ট্রেন তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে মানুষ। নেট তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে মানুষ। লাক্সারি ভিডিও কোচ বাস তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে মানুষ। যদি জিজ্ঞাসা করা যায় এই মোবাইল তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে কোন মানুষ। প্লেন তৈরি করলে কে? উত্তর পাওয়া যাবে কোন মানুষ। কোন সায়েন্সদান, সে কোন মানুষ। তো এত উন্নতির কাজ করলো মানুষ যে জাহাজ তৈরি করলো, হাজার হাজার, 5,000, 10,000, 50,000 কিলোমিটার দূরত্ব রাস্তাকে 5 ঘন্টায় অতিক্রম করা যায়। এত উন্নতির কাজ করলো, মাইক তৈরি করলো, টেপ তৈরি করলো, ট্রেন তৈরি করলো, মোবাইল তৈরি করলো। তা সত্ত্বেও কুরআন বলছে সারে কে সারে ইনসান নুকসান মে হে। সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘাটতির মধ্যে রয়েছে, নুকসানের মধ্যে রয়েছে। বেরাদারান ইসলাম, আমেরিকা একবার দাবি করলো যে আমার দেশের বৈজ্ঞানিক চাঁদে গেছে, আমার দেশের বৈজ্ঞানিক চাঁদে গেছে। আজ পর্যন্ত কোন দেশের বৈজ্ঞানিক চাঁদে যেতে পারেনি। সর্বপ্রথম আমি আমেরিকা আমার দেশের বৈজ্ঞানিককে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা করে চাঁদে পাঠালাম। ও আমেরিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই আমেরিকা তুমি বলো বলো তুমি তোমার দেশের বৈজ্ঞানিককে চাঁদে কেন পাঠালে, কেন পাঠালে? তো আমেরিকা উত্তর দিল যে আজ পর্যন্ত সারা পৃথিবী কেউ নিজের বৈজ্ঞানিককে চাঁদে পাঠাতে পারেনি। সর্বপ্রথম আমি পাঠালাম, যেন সারা জগতের কাছে আমি সম্মানীয় হয়ে যাই, সারা পৃথিবী যেন আমার সামনে মাথাকে নত করে, আমি যেন কামিয়াব হয়ে যাই, আমি যেন সফল হয়ে যাই, আমি যেন কামিয়াবি পেয়ে যাই। তো আমি আমার সফলতার জন্য, আমি আমার কামিয়াবির জন্য আমার দেশের চাঁদকে আমেরিকা পাঠালাম, চাঁদে পাঠালাম। এই আমেরিকার বৈজ্ঞানিক যখন নিজের সফলতার জন্য, যখন নিজের কামিয়াবির জন্য চাঁদে গেছে, তো এই আমেরিকার বৈজ্ঞানিককে দেখে চাঁদও হেসে ফেলবে আর মনে মনে বলবে, আরে দুনিয়ার নাদান, তুমি নিজের কামিয়াবির জন্য আমার নিকটে কেন আসছো? শেষ পর্যন্ত যদি তোমার কামিয়াবিরই দরকার ছিল, তোমার সফলতারই দরকার ছিল, তো তুমি আমার নিকটে কেন এলে? ও নবী মুস্তাফার দরবারে যাওয়া দরকার ছিল, যে নবী মুস্তাফার ইশারা পেয়ে আমি আসমানের চাঁদ কখনো দুটুকরা হয়ে গেছিলাম। বুঝা গেল ট্রেন তৈরি করনে वाला কামিয়াব নয়, ইঞ্জিন তৈরি করনে वाला কামিয়াব নয়, জাহাজ তৈরি করে দিলে কামিয়াবি পাওয়া যায় না, মাইক তৈরি করে দিলে কামিয়াবি পাওয়া যায় না, মোবাইল তৈরি করে দিলে কামিয়াবি পাওয়া যায় না। কামিয়াবি যদি পাওয়া যায় তো একমাত্র নবী মুস্তাফার চরণে পাওয়া যায়। কামিয়াবি যদি পাওয়া যায় তো একমাত্র নবী মুস্তাফার কদমে পাওয়া যায়। কামিয়াবি যদি পাওয়া যায়, সফলতা যদি পাওয়া যায়, তো একমাত্র
একমাত্র রাসূলুল্লাহর দরবার মদিনা মুনাওয়ারাতে পাওয়া যায়, নবী মুস্তাফার দরবারে পাওয়া যায়। আসুন আমি সফলতাওয়ালাদের, কামিয়াবিওয়ালাদের একটা লিস্ট আজকে এই আশরাফিয়ার দস্তরবন্দির জলসার স্টেজে আপনাদের হাতে তুলে দিতে চাই। হুজুর শেখুল ইসলামের দুয়ার বরকতে, আরে হুজুর শেখুল ইসলাম কার নাম? আজকে আশরাফিয়ার দস্তরবন্দি থেকে মেসেজ নিয়ে যান। হুজুর শেখুল ইসলাম সৈয়দ মদনী মিয়া কার নাম? আরে জিনার সন্তরে নবী মুস্তাফার ইশক, শরীয়তের সমস্ত শরীয়তের মসলা, শরীয়ত তরিকত মারিফত জিনার অন্তরে ইশকে রাসূলুল্লাহর মুহাব্বত পরিপূর্ণ, সেই ব্যক্তির নাম হুজুর শেখুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, या रसूल হুজুর শেখুল ইসলাম, जिंदाबाद হুজুর শেখুল ইসলাম। जिंदाबाद। আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকে বলেন, আমি আগে কামিয়াবি আলাদের একটা লিস্ট আপনাদের হাতে তুলে দিই। আবু বকর সিদ্দিক কামিয়াব, ফারুক আজম কামিয়াব, উসমান গনি কামিয়াব, আলী মুর্তজা কামিয়াব, সাহাবায়ে কেরাম কামিয়াব। জিনারা নবী মুস্তাফার চরণে চলে এলেন, নবী মুস্তাফার কদমে চলে এলেন, ওনারা সফলতা পেয়ে গেলেন, ওনারা কামিয়াব হয়ে গেলেন। বুঝা গেল কামিয়াবি যদি পাওয়া যায় নবী মুস্তাফার গোলামি করে পাওয়া যায়, কামিয়াবি যদি পাওয়া যায় রাসূলুল্লাহর চরণে পাওয়া যায়, রাসূলুল্লাহর কদমে পাওয়া যায়, মদিনা মুনাওয়ারাতে পাওয়া যায়। রব্বে কায়নাত কুরআন পাকের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ নবী মুস্তাফা, আমি আপনাকে মানুষের ধোঁকা থেকে বাঁচাবো, মানুষের চক্রান্ত থেকে বাঁচাবো। কি করে বাঁচাবো? না, এ নবী মুস্তাফা, আল্লাহ পাক তাবারক তাআলা বলেন যে আমি তোমার কল এবং ফেলের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। আমি তোমার কল এবং ফেলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। কল মানে নবীর কথা, ফেল মানে নবীর কাজ। তো নবীর কথা আর নবীর কাজকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ পাক কুরআন পাকে নিয়েছেন। হে আল্লাহ, তুমি নবী মুস্তাফার কলকে অর্থাৎ কথাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? তো আল্লাহ তাবারক তাআলা বলেন, নবী মুস্তাফার কলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমি ইমামে বুখারীকে তৈরি করলাম, ইমামে মুসলিমকে তৈরি করলাম, ইমামে নেসাইকে তৈরি করলাম। এরা হাদিস পাক লিখবে, বুখারী কিয়ামত পর্যন্ত থাকবে, মুসলিম কিয়ামত পর্যন্ত থাকবে, ইবনে মাজাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। তো নবী মুস্তাফার কল কিয়ামত পর্যন্ত থাকবে। তো নবী মুস্তাফার কলকে আমি জিন্দা রাখার জন্য আমি মুহাদ্দিসানে কেরামের জামাতকে তৈরি করলাম, আর নবী মুস্তাফার ফেলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমি গৌসে আজমকে তৈরি করলাম, গরিব নওয়াজকে তৈরি করলাম, মখদুমে সিংহকে তৈরি করলাম, আমি আল্লাহর ওলিদেরকে তৈরি করলাম। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে, অর্থাৎ নবী মুস্তাফার ফেল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, নবী মুস্তাফার ইশারা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, নবী মুস্তাফার কাজ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ইয়া আল্লাহ, তুমি নবী মুস্তাফার কলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য মুহাদ্দিসানে কেরামকে তৈরি করলে, তুমি নবী মুস্তাফার ফেলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আউলিয়ায়ে কেরামের জামাতকে তৈরি করলে। ইয়া আল্লাহ, জগৎবাসী জানতে চায় তুমি এমন কোন ব্যক্তিকে তৈরি করেছো জিনার অন্তরে নবী মুস্তাফার কলও পাওয়া যাবে, নবী মুস্তাফার ফেলও পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা বলেন, আরে নবী মুস্তাফার কলকে জিন্দা রাখার জন্য আমি মুহাদ্দিসানে কেরামকে তৈরি করলাম, নবী মুস্তাফার ফেলকে আমি জিন্দা রাখার জন্য আমি আউলিয়ায়ে কেরামের জামাতকে তৈরি করলাম, আর আমার নবী মুস্তাফার কল আর ফেলকে আমি একত্রিত করার জন্য এমন একটা সিনা তৈরি করে দিলাম, যে সিনার নাম হলো সরকারে কালা সৈয়দ মুক্তার আশরাফ। আরে সরকারে কালাকে আল্লাহ তাআলা ওনার অন্তরকে রাসূলুল্লাহর কল তৈরি করেছেন, নবী মুস্তাফার ফেলও তৈরি করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। चमक तुझसे पाते हैं सब पाने वाले, या रसूल अल्लाह। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरे दिल को भी चमका दे ये चमकाने वाले, मेरे दिल को भी चमका दे ये चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, या रसूल अल्लाह। सबके दिल को चमका दे ये चमकाने वाले। नहीं बरसता अब्र रहमत देखकर, नहीं बरसता अब्र रहमत भी। नारे
अब हमारे तारी असरार साहब माइक पर। सुभान अल्लाह बख्ते खुदा ने मुझे ज़िब जाने न दिया, बख्ते खुदा ने मुझे ज़िब जाने न दिया, कि बख्ते खुदा ने मुझे ज़िब जाने न दिया, बख्ते खुदा ने मुझे ज़िब जाने न दिया, चश्म दिल से कलेजे से लगाने न दिया, वाह 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 सुभान अल्लाह। कलेजे से लगाने न दिया। बहुत अच्छा शेर सोच रहा है, तो जाओ इरशाद होता है। मेरे मेरे आमाल मेरे आमाल मेरे आमाल का बदला तो जन्म हेता, मेरे आमाल का बदला तो जन्म हेता, कि मेरे आमाल का बदला तो जन्म हेता, मेरे आमाल का बदला तो जन्म हेता, मैं तो जाता मैं तो जाता मैं तो जाता मैं तो जाता, मुझे सरकार ने जाने वाह 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 वाह, हक है। सुभान अल्लाह सुभान अल्लाह। आए है दोबारा इरशाद। आहा सुभान अल्लाह। मेरे आमाल का बदला तो जन्म हेता, मैं तो मेरे आमाल का बदला तो जन्म हेता, मैं मेरे आमाल का बदला तो जन्म हेता, मैं तो जाता मैं तो जाता मैं तो जाता, आप लोग भी बोले कि मैं तो जाता मैं तो जाता, मुझे सरकार ने जाने न दिया, मैं तो जाता मुझे सरकार ने जाने न दिया। दुरुशी वाह 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 सुभान अल्लाह। सैयदना सय्यदना हबीबना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नात का एक मतलब दो तीन शेर पहुंचा रहा हूं, तवज्जो चाहूंगा। इरशाद होता है। नवाजिश और करम अपनी पलकों पे इश्क़
الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা যেভাবে দরুদ পড়লেন তার মানে যে সবাই আপনারা বিপিএল এর অন্তর্ভুক্ত এত কমজোর হয়ে দরুদ পড়লে হবে নিজেকে এপিএল মনে করেন বিপিএল নয় এপিএল এর অন্তর্ভুক্ত বলতে চাল পাওয়া এপিএল নয় নবীর ইশকে ডুবে থাকা এপিএল ভক্তি ভরে জোরে সরে মহব্বতের ছলে উঁচু আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন আরবি দরুদ কিন্তু বাংলা তর্জে দরুদ আরবি কিন্তু তর্জ হলো বাংলা আমাদের পশ্চিমবঙ্গে যে দরুদ যেভাবে আমরা পড়ি এই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের কিছু এলাকা ছাড়া ভারতের অন্য রাজ্যে আর পাওয়া যাবে না যার জন্য উত্তরপ্রদেশ মুরাদাবাদ ইউপি এলাহাবাদ হায়দ্রাবাদ এই সমস্ত এলাকা থেকে যে উর্দু ভাষী বক্তাগণ আসেন এনারা কিন্তু শেষবেলায় এই কথাটা মুখ ফুটে না বললেও অন্তর থেকে বলেন যে बंगाली अगर जन्नत में जाएगा तो इसी दरूद के वसीले से चला जाएगा এটা একটা বড় মাধ্যম সেহেতু ভক্তি বলে জোরে সরে দরুদ শরীফ পড়ো না আল্লাহুম্মা দাঁড়িয়ে যান আল্লাহ
যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত, যিনি সমস্ত মানব জাতির অন্তরের খবর সম্পর্কে অবগত, যিনার ইঙ্গিতে কোনো একদিন এ বিশ্ব ব্রহ্মাণ্ড হবে পরিসমাপ্ত, যে আল্লাহর প্রশংসা শ্রবণ করার জন্য হয়েছে আমরা এক জায়গায় একত্রিত বা সমাবেত, যিনি খালিক ও মালিক কাহার ও জব্বার সত্তার ও গফফার, যে করুণাময়ী করুণা করে, যে দয়াময়ী দয়া করে, যে প্রেমময় আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে ভালোবেসে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার, অংশগ্রহণ করার শক্তি বা তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া অর্থে কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে সবাই মিলে ভক্তি ভরে উঁচু আওয়াজে নির্দ্বিধায় বিনা বাধায় নিশ্চিন্তায় নেকি পাওয়ার আশায় একটু জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রসুল আকরাম নবী আজম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ভক্তি সহকারে জান প্রাণ খুলে ইমানের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। অনেকেরই দেখছি বিনা অ্যাডমিটে পরীক্ষার হলে যাওয়ার নিয়ত করলে করা যায়, গেটম্যানকে বা পুলিশকে বলে ঢুকবো মনে করলেও ঢোকা যায়, কিন্তু অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেওয়া যায় না। এই মিলাদ মাহফিলে উপস্থিত হব মনে করলে হওয়া যায়, যাব নিয়ত করলে করা যায়, কিন্তু মাথায় টুপি না দিলে সুন্নাতের উপরে আমল হয় না। অনেকের দেখছি মাথায় টুপি নাই, মারুতি কার কিনলেন 3 লাখ টাকায়, টাটা সুমো কিনলেন 8 লাখ টাকায়, 10 টাকা দিয়ে একটা টুপি কিনতে পারেননি। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। যদি কেউ না কিনেছেন, এই মাদ্রাসার গেটের বাইরে আমি দেখেছি একজন মাওলানা সাহেব টুপি বিক্রি করছে। যদি টাকা না আছে তো আমার কাছ থেকে নিয়ে যান, 10টা করে টাকা দাম, টুপি কিনে এনে মাথায় দেন, টুপি কিনে এনে মাথায় দেন। তার কারণ কোন আমলের বিনিময়ে জান্নাত পাবেন বা যাবেন এর গ্যারান্টি কোনো জায়গায় দেওয়া নাই। তবে হতে পারে যে আজকের মজলিসে যদি মাথায় টুপি দিয়ে বসেন, এই মাথায় টুপি দেওয়াটাই হয়তো আপনার মাগফিরাতের মাধ্যম হয়ে যেতে পারে। যাদের মাথায় টুপি নাই আমি বলবো টুপি দেওয়ার ব্যবস্থা করেন, যদি টুপি না আসে তো কিনে আনেন, আর যদি কিনতে না যাবেন তো কমপক্ষে লুঙ্গির এক মাথা মাথায় দেন। লুঙ্গির এক মাথা বলতে খুলে নয়, অন্য আলাদা একটা লুঙ্গি নিয়ে। কোরআন শরীফের আয়াত আমি পড়েছি, তর্জমা করিনি, তর্জমা করব। তবে যদি আপনাদের অনুমতি থাকে, অনুমতি বলতে অনুমতি তো আপনাদের দরকার নাই, জিনার অনুমতি নেওয়ার উনি ওপরে আছেন, ওপর থেকেই অনুমতি নিয়ে এসছি আমি। আচ্ছা, ওপরকার যদি পারমিশন থাকে তো নিচে লেভেলের কোনো লোক কি বাধা দিয়ে আটকাতে পারবে? পারবে না, পারবে না। দুবরাজপুরের থানা বলছে জালসা করতে দিব না, আমরাও দেখলাম তোর অনুমতি দিব না। কলকাতার কোর্ট যাব,
কলকাতার কোর্ট থেকে পারমিশন যদি নিয়ে চলে আসি আর দুবরাজপুরের থানা যদি বাধা দেয় চলবে? আমার অনুমতি ওপর মহল থেকে চলে আসছে, সে তো নিচু স্তরের কোন ডিপার্টমেন্টের বাধা আমি শুনবো না আর মানবো না। 2 থেকে 3 কলির একটা বাংলা গজল বা পড়বো হয়নি? এই আজকালকার কথা আমি বলছি না, কোনদিন তো হয়েছে। একটি মায়ের বা বোনের কিংবা দিদির সন্তান হলো লাল টুকটুকে বেটা। খবর পাওয়া মাত্র এই ছেলেটার নানি ছুটে এলো, নানি ওই বাচ্চাটার নানি মানে মেয়েটার মা, নিচে তোয়ালে আর ওপরে ছেলে, বাম হাতের উপরে মাথা আর ডান দিকে গোটা দেহের পাছা। নানি সুহাগ করছে নাতিকে কোলে করে নিয়ে, ওর মেয়েকে সম্বোধন করে বলছে, বেটি দেখ তোর বেটার হাতের আঙুলগুলো একদম উঠতে ওর নানার মতো। নাকে হাত দিয়ে বলছে নাকটা সদ্য ওর বাপের মতোই হয়েছে, একটুও ছাড়েনি। তবে বেটি যেমন বলো রং কিন্তু ওর বাপেরও লয় নানারও লয়, রং সদ্য আমার মতো। এরকম ভাষা কোনো সময় কোনো নানি ব্যবহার করে, এটা আপনারা জানেন না? জানেন না? জানেন না? আমাদের নবী মুস্তাফা দুনিয়াতে এলেন মা আমিনার সন্তান হয়ে মক্কা নগরে নিভৃত কুটিরে নূরযুক্ত ঘরে। সুবহানাল্লাহ। নবীর পিতা নাই জগতে, আব্দুল মুত্তালিব নবীর দাদা বা দাদু। কাবা শরীফের মতবান্নি খবর পেলেন, ছুটে এলেন মা আমিনার কাছ থেকে নিজের পোতাকে আব্দুল মুত্তালিব কোলে নিলেন। হযরত আব্দুল মুত্তালিব দাদু হয়ে মা আমিনাকে পোতার ব্যাপারে 3টি কথা বলেছিলেন। নোট করুন, 3টি কথা বলেছিলেন, 3টি জুমলা, 3টি বাক্য, 3টি সেন্টেন্স। কি কি বললেন? 1 নম্বর, বৌমা আমেনা, তোমার ছেলে যা দেখছি আমি রং ঢং কায়াকাটিং আকার আকৃতিতে, তো এইরকম ছেলে মক্কা তো মক্কা, গোটা আরব কান্ট্রিতে আর দ্বিতীয় কেউ হবে না। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরের বাক্য বলেছিলেন, বৌমা আমেনা, তোমার ছেলের যে ফিজিক্যালি বডি, কায়া কাটিং, আকার আকৃতি, তো এই ছেলেটার সঙ্গে আর কাউরির তুলনা হবে না। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছিলেন, বৌমা আমেনা শোনো, তোমার ছেলের চেহারাই যে আকর্ষণ, যে টান, অন্তর পরিষ্কার করে পৃথিবীর কোন মানুষ যদি একবার দেখে তো আমার দৃঢ় বিশ্বাস, যেই তোমার বেটার চেহারা দেখবে সেই তোমার বেটা নবী মুস্তাফার দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3টি জুমলা উনি বলেছিলেন। ওই 3টি জুমলাকে এক জায়গায় একত্রিত করে কিছু তাসমিন করে, কিছু লাগিয়ে যুক্ত করে, যোগ করে পশ্চিমবঙ্গের কোন
অল্প শিক্ষিত ব্যক্তি নয়, বরং পরম শিক্ষিত ব্যক্তি। নবীর শানে নাতে রাসূল লিখলেন। হয়তো এর আগে আপনারা শুনেছেন। আমি আপনাদের সম্মুখে একটু পড়ব বলে নিয়ত করেছি। যদি সম্মতি থাকে তাহলে গজলটি পড়ব, আর যদি আপনারা কেউ অমত পোষণ করেন তো এখনই নিয়ত ভেঙে দেব। পড়ব সাধু এটা সবাই মিলে নেকি পাওয়ার নিয়ত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা। আহা, জামানা দিওয়ানা। আহা আব্দুল মুত্তালিব বলছেন তার বৌমা আমেনাকে, আহা, জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, আহা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, তুলনা তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই সেটাও বলা হচ্ছে। তুলনা নাই কেন? চোখ দুটো আছে বলে, হাত দুখানা আছে বলে না। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নোরা নিবদনে, নোরা নিবদনে হাওয়া চলে সনসনে, নোরা নিবদনে হাওয়া চলে সনসনে, খেজুর হিলাই সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা, তুলনা তোমার লালের নাই তুলনা। এটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কোন সাইড ডিফেক্ট আসে তাকায়, জান্নাতেরই ঘর গলে মান সালাম জানাই, আগো সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই ঘর গলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে মোর নবীকে ঘিরে, আদব সহকারে ফরিস্তারা তাই দোলনা মাগো, নাই তুলনা, তুলনা তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। না না না, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই একবারে এই জায়গাটাই এমন ভাবে লাইট ফিট করা আমার দিকেই পড়ছে। এই লাইটটার নাম হলো হ্যালোজিন। কি নাম বললাম? হ্যালোজিন। আর একগুলা লাইট আছে ওটা বলছে এলইডি।
যে লাইটের নাম এলইডি তার বাংলা তর্জমা হলো যত আলো বা তোর শক্তি আছে সব ঢেলে দে। বাহ বাহ বাহ। কিন্তু শুনে রাখুন, এলইডি হ্যালোজিনের যে পাওয়ার, সেই আলোর পাওয়ার অপেক্ষা অনেক গুণ বেশি সূর্যের পাওয়ার। আর সূর্যের যত পাওয়ার তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার নবী মুস্তাফার পাওয়ার। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হক है হক है। হ্যালোজিন আলো করতে পারে এই জায়গাটাকে, এলইডি আলো করতে পারে স্টেজকে, আর আমার নবীর নূর আলো করতে পারে সারা জগৎ। জগৎ হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। মস্তক নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের শুভ কামনা। মাগো তোমার লালের নাই না তুলনা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা। কথাটি বললাম, কোরআনের আয়াত পড়ে তর্জমা করে দিলাম যে তোমরা আলিমদের কাছ থেকে জ্ঞান সঞ্চয় করো। কাদের কাছ থেকে? আলিম। জোরে বলেন, কাদের কাছ থেকে? আলিম। আলিমদের কাছ থেকে। তবে এখন আলিম যারা, তাদেরকে কিন্তু এক সম্প্রদায় দেখতে পারে না, কিছু মনেই করে না। কোন সম্প্রদায় জানেন? যারা এই টাটকা 2-5 বছরের মধ্যে হজ করে এসছে এরকম হাজিরা। হাজি সাহেব যারা, রাগ করিয়েন না, সব হাজি তো আর সমান নয়। কোন কোন হাজির কথা বলছে মৌলভী, মাওলানা, মুফতি, মুহাদ্দিসদেরকে ওরা যেন খুব হেয় মনে করে, খুব ছোট মনে করে। হাজি ও বাবাজি বহুত রকমের হাজি। এক হাজি সাহেব হজ করে এসছে, 3 বছর হলো। 3 বছর পর ওর বন্ধু গিয়েছে ওই হাজিকে দেখা করতে। তো হাজি সাহেব ওকে একটা কাপে করে দিচ্ছে, বলছে লাও ভাই জমজমের পানি পান করো। ওর বন্ধু জিজ্ঞাসা করছে, হাই হাজি সাহেব, তোমার হজ করা 3 বছর হলো, এখনো জমজমের পানি আছে? তা তুমি ক ব্যারেল পানি নিয়ে এসেছিলা? ক ব্যারেল পানি নিয়ে এসছো, এখনো পানি তোমার শেষ হয়নি? হাজি সাহেব বলছে, আমি অন্য হাজিদের মতন বোকা হাজি নয়, আমি পণ্ডিত হাজি। 3 লিটার পানি নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে কাউকে 1 ফোঁটাও পান করতে দিইনি। সম্পূর্ণ পানি আমি আমার বাড়ির টিউবওয়েলে ঢেলে দিয়েছি। যতদিন পর্যন্ত টিউবওয়েল থাকবে ততদিন পর্যন্ত জমজমের পানি আমার টিউবওয়েলের ভিতরে বিরাজ করবে। কত বড় পণ্ডিতের পণ্ডিত! শুনুন, সাধারণ হাজি যদি 150 জন হাজি কোন কবরস্থানের উপর দিয়ে হেঁটে চলে যায়, ওলামায়ে কেরামগণ, জিম্মেদার আলেম আছেন, জিজ্ঞাসা করবেন শরীয়তের মসলা বা বিধান আইন হচ্ছে, শরীয়ত বলবে হাজির দলেরা খবরদার কবরের উপর দিয়ে হাঁটিও না, কবরের উপর দিয়ে হাঁটা চলবে না। 250 যদি গ্রামের কোন মোড়ল মাতব্বর দলযুক্ত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে কবরস্থানের উপর দিয়ে হেঁটে যায়, শরীয়তের আইন বলছে তোমাদের কবরের উপর দিয়ে হাঁটা চলবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো নয়, পাকিস্তানের মুখ্যমন্ত্রীর মতো দাড়িওয়ালা কোন মুখ্যমন্ত্রী যদি 1,500 কবরের উপর দিয়ে হেঁটে যায়,
শরীয়তের আইন বলছে তোমার কবরের উপর দিয়ে হাঁটা চলবে না। হে ভক্তরা শুনুন, কোন কোর্টের যদি জজ 2.5 লাখ এক জায়গায় একত্রিত হয়, কবরের উপর দিয়ে হেঁটে যায়, শরীয়তের আইন বলছে কবরের উপর দিয়ে তোমাদের হাঁটা চলবে না। কিন্তু আপনারা দৃষ্টিপাত করুন, দৃষ্টি আকর্ষণ করাতে চায়, একজন যদি হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে দ্বীন, আশিকে রাসূল বা আমাল আলী কবর দিয়ে হেঁটে যায়, শরীয়ত বলছে 40 দিন পর্যন্ত ওই কবরে আযাব হবে না। हक है सुभान अल्लाह वाह 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 ऐ है वाह वाह জগৎ স্কুলের ছেলে মেয়েদেরকে দেখছি তো টেবিলে বেঞ্চে তীর ধনুক। আমি প্রথম আগে তীর ভাবতাম, হ্যাঁ আমিও তো কলেজে পড়েছি, তো প্রথম যখন কলেজে ঢুকলাম তো দেখছি অনেক বেঞ্চের উপরে তীর আর ওই ধনুক আঁকা আছে। তীর ধনুক কলেজে কেন? তো যে এই তীর কাউরির পিঠে লাগবে না, কাউরির চোখে মুখে লাগবে না, কলিজায় লাগবে। ওই তো খাতারনাক তীর। তাহলে এই তীর আলাদা দিল। এই দিল যাকে বলে ইংরেজিটাকে কি বলে বাপ? কি বলে? হার্ট। আবার ডাইরেক্ট হার্ট বলিয়ে না, হার্ট নয়, হার্ট আর আছে মিডিলে ভরা। কিন্তু আমাদের চলতি ভাষায় হার্ট বলছি, হার্ট ফেল, হার্ট ফেল, হার্ট ফেল। কোন এক জায়গার মঙ্গলবারে হাট বসে, আর ওই মঙ্গলবারে একটা লোক প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার যায়। কোন এক মঙ্গলবার যায়নি, আর বন্ধুর সাথে আর দেখা হয়নি। তো ওই বন্ধু ওই বন্ধুর বেটাকে জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার গো, তোমার আব্বাকে দেখতে পাওয়া যায় না? তো আর বলেন না চাচা, আমার আব্বা হার্ট ফেল করেছে। হার্ট ফেল করেছে? আমার তো খবর দিলাম না, জানাজা করতে যেতাম। ও হার্ট ফেল নয়, মঙ্গলবার হাটে আসেনি তাই ফেল করেছে। ই হাট আলাদা, ও হাট আলাদা। যাকে দিল বলে তাকে আরবিতে কলব বলে, ইংরেজিতে হার্ট বলে। হার্ট অ্যাটাক, হার্ট ফেল। কাউরির যদি এই সিনাকে চাপ করে হার্টকে বার করে নেওয়া হয়, বলুন পৃথিবীর কোন মানুষ বাঁচবে? জোরে বলুন, বাঁচবে? যদি বলেন বাঁচবে তো এখনই বাহির করবো, হাসপাতালে নিয়ে যাবো, আমি নিজে বাহির করে দেবো। পৃথিবীর এমন কোন মায়ের লাল নাই যে বেঁচে থাকতে পারে। আমার যদি বার করা হয় আমিও বাঁচবো না। মৌলানা, এই মৌলানা মুজাম্মিল হক না কি নাম, কি হাজরা? হ্যাঁ সুবহানাল্লাহ, আপনি রিক্সায় চাপলে ডবল ভাড়া লাগবে। মাশাআল্লাহ, ইনারও যদি হার্ট বার করা হয় বাঁচবে না। কিন্তু শুনে রাখো, আমার পয়গম্বর হাবিবে কিবতগা শাহনশাহ জিওয়াকা মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে যাওয়ার রাত্রিতে দুইজন ফেরেশতা এসে আমাকে চিৎ করে শুইয়ে সিনা চাক করে দিল বার করে নিল, দিল ফেড়ে দিল। আমি দেখছিলাম, আনন্দিত হচ্ছিলাম, আমি সব বুঝতেও পারছিলাম, জানতেও পারছিলাম। वाह वाह हाय 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 নবী মুস্তাফার হার্ট, নবী মুস্তাফার দিল, নবী মুস্তাফার কলবকে বার করে নেওয়া হলো। सुभान अल्लाह নবী বলছেন আমি দেখছি। নবী কি বলছেন? देखिए আমি দেখছি। ওই হার্টকে চাকু দিয়ে ফেরেশতারা কাটছে, তবু আমি দেখছি। বুঝা গেল নবীর বেঁচে থাকার জন্য হার্টের প্রয়োজন নয়, নবীর জিন্দা থাকার জন্য হার্টের প্রয়োজন নয়। বিনা দিল বিনা হার্টে নবী জীবিত আছেন, জীবিত থাকতে পারেন। এই কারণে সুন্নি ওলামাদের আকীদা, সুন্নি হানাফি মুসলমানদের আকীদা, নবী মুস্তাফা যে কবরে জিন্দা আছেন, এটা আলামী হায়াত, এটা বারজাখী হায়াত নয়, দুনিয়াবী হায়াত, দুনিয়াবী জিন্দেগি অবস্থায় জিন্দা আছে। हाय 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 वाह
वाह वाह আরেকটা জিনিস আপনাদের মাথায় দিচ্ছি, নবী মেরাজে গিয়েছিলেন, ফিরে এলেন, দের লোককে এসে বললেন যে আমি যে পানিতে ওযু করেছিলাম, ওযু করার সময় যে পানি গড়ছিল, আমি মেরাজ থেকে ঘুরে এসে দেখলাম পানি গড়ছে। वाह 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 এই দরজায় হাত দিলাম, জিঞ্জির হিল ছিল, রিটার্ন এসে দেখছি তো জিঞ্জির হিলছে। वाह वाह যে বিছানায় শুয়েছিলাম উত্তপ্ত মানে গরম হয়েছিল, চলে গেলাম, চলে আসার পর দেখছি ওই বিছানায় সেই উষ্ণতা গরম ভাব এখনো আছেই, মানে গরমই ছিল। वाह वाह আপনারা বিজ্ঞান পড়া মানুষ, আমরাও বিজ্ঞান পড়া মানুষ, এটা কি করে মানা যায়, এটা কি করে মেনে নিতে পারা যায়? বেশি কথা বললে হয়তো মানবেন না, জড়তার মধ্যে পড়ে যাবেন। একটি কথা আমি জিজ্ঞাসা করবো, বা এদেন কোন কোন হাজরাতের হাতে ঘড়ি আছে? ঘড়ি তো ঘড়িটা সিস্টেম হচ্ছে ব্যাটারি সিস্টেম। এখন বাজছে ধরে নেন 11টা, সাপোজ 11টা বাজছে কিংবা 10টা বাজছে, 10টার সময় যদি আমি ঘড়ির ব্যাটারিটাকে খুলে নিচ্ছি, তাহলে বলুন ঘড়ি চলা বন্ধ হবে না চলবে? बंद हो জোরে বলুন। बंद हो ব্যাটারিটাকে রেখে দেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা রেখে দেওয়ার পর 5 ঘন্টা বাদে ওই ব্যাটারিটাকে নিয়ে ঘড়িতে সেট করে দেন, বলুন ঘড়িটা চলবে না বন্ধ থাকবে? চলা শুরু করবে না? তো চলতে যে শুরু করবে, কোথা থেকে শুরু করবে? 10টায় বন্ধ হয়েছিল, 5 ঘন্টা মিডিলে গত হয়ে গেল, 5 ঘন্টা পর ব্যাটারি সেট করলাম, ঘড়ি চলা শুরু করবে কটা থেকে? 15টা থেকে না 10টা থেকে? 10টা বুঝা গেল ঘড়িটা হচ্ছে বডি বা দেহ, জিসিম, আর ব্যাটারিটা হচ্ছে ঘড়ির জন্য রুহু বা আত্মা। কোটি 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 ফেরেশতা, আর ওই ফেরেশতার মাঝে এই আপনার আজাজিল বা ইবলিস ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? আগে কোটি কোটি ফেরেশতাদের মাঝে ইবলিস ছিল। আপনাদের সাক্ষাতে যদি ফেরেশতাদের মাঝে ইবলিসকে ভরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিত, তাহলে কি ইবলিসকে আপনারা চিনতে পারতেন? চিনতে পারতেন? পারতেন না। 100 জন বরযাত্রী গিয়েছে, বরযাত্রীর মধ্যে কোনটা দুলহা কোনটা বর, কিসে চিনা যায় বলেন তো? চোখে কাজল, হাতে মেহেন্দি, গলায় মালা, হাইরে জ্বালা, ডুলি বিবি আর খালা, অন্য ছেলে বলছে পালাবি তো পালা, মাথায় টুপি, খুব ভালো লাগছে, দেখলেই বোঝা যাচ্ছে ছেলেটা জামাই, আর সারা জিন্দগির সব নামাজ কামাই, আজকের বিয়ের জামাই। আপনার 100 জন বরযাত্রীর মধ্যে ছেলেটার হলুদ মাখা দেখে বোঝা যায়, চিনা যায়। কোটি কোটি ফেরেশতাদের মাঝে যদি ইবলিসকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিত, আপনি আমি চিনতাম কি করে, বুঝতাম কি করে? সোনা চিনা যায়, স্বর্ণকারের কাছে নিয়ে গেলে আলেম ওলামা চিনা যায়, আলেমদের কাছে নিয়ে গেলে আল্লাহওয়ালা লোক চিনা যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে কে কেমন চাষি এটা বুঝতে পারা যায়। অভিজ্ঞ চাষিদের কাছ থেকে ফেরেশতাদের মাঝে ইবলিস শয়তান বিরাজ করছে, চিনবেন কি করে? চিমটা দিয়ে ধরে চিনতে পারা যাবে না, থার্মোমিটার বগলে ভরে চিনতে পারা যাবে না, অন্য থার্মোমিটার ভরে চিনতে পারা যাবে না। আল্লাহ রাব্বে কায়নাত থিওরি তৈরি করলেন ফেরেশতাদের মধ্য থেকে শয়তানকে বেছে বার করা এমন একটা পদ্ধতি। আল্লাহ বললেন উসজুদু লে আদামা, হে ফেরেশতা মণ্ডলীরা তোমরা আমার আদমকে সাজদা করো, আমার নবীর শ্রদ্ধা করো, আমার নবীর তাজিম করো, আমার নবীর ইহতিরাম করো, আমার নবীর সম্মান করো। সমস্ত ফেরেশতারা ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা নবীর সম্মানার্থে সাজদা করলো, ইবলিস দাঁড়িয়ে থাকলো। আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষেরা, এতক্ষণ তোমরা সেই ফেরেশতাদের মাঝে ইবলিসকে চিনতে পারছিল না, মিডিলে
ফেরেশতাদের সিফাত, আর নবীর তাজিম না করা এটা শয়তানের সিফাত। नारे तकबीर, नारे रिसालत, भाईजाने मखदूम अशरफ, भाईजाने हुजूर शाइखुल इस्लाम। বাপ শয়তান আলাদা হয়ে তাজিমের জায়গায় আলাদা। আজকেও যদি কোনো কোনো জায়গায় ইয়া নবী সালাম আলাইকা করা শুরু করেন, আর যদি দেখেন সবাই দাঁড়িয়ে গেল, কেউ পারা পরেও দাঁড়িয়ে নয় বসে থেকেই গেল, তখন সবাই দাঁড়িয়েছিল সাজদাই পড়লো, একজন দাঁড়িয়ে থাকলো, তাই সে শয়তান। মজলিসে বসে থাকা সবাই দাঁড়িয়ে থাকবে, কেউ যদি নবীর কিয়াম করা সালাম দেওয়া চলবে না নিয়ত করে বসে থাকে, আপনারাই ফাইসালা করে দেবেন ও কোন ক্যাটাগরি ফেরেশতাদের দলভুক্ত হবে, নয় ইবলিসেরই চাচাতো ভাই মামাতো ভাই কেউ হবে। ওই বিচার বিবেচনা আপনাদের হাতে, আমি করতে যাব না, আমি আপনাদেরকে ফাইসালা দিতে যাব না। শেষ কথা শুনুন বাবাজি, আমাদের পয়গম্বর আকাই নামদার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধারকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবু জেহাল উতবা শাইবাদের সম্মুখে দাঁড়িয়ে আমার পয়গম্বর বলেছিলেন, হে মক্কার লোকেরা শোনো, তোমরা হয়তো জানো না, আজকের রাত্রিতে আমি খোদায়ে তাআলার ফেরেশতাদের সাথে খোদার হুকুমে মেরাজে গিয়েছিলাম। মেরাজে কোথায়? মেরাজে। মেরাজ বলতে শোনা হলো কোরআন শরীফে লেখা আছে মসজিদে হারাম থেকে সফর শুরু, সৈর শুরু, মসজিদে আকসা তক, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস, তারপরে ঊর্ধ্বগমন। আবু জেহাল প্রশ্ন করতে দাঁড়িয়ে গেল, নোট করুন প্রশ্ন। আবু জেহাল বলল, হে মোহাম্মদ, তুমি মেরাজে গিয়েছো তোমার মুখের কথা, তবে আমি জ্ঞান তো জানি তুমি জীবনে কোনোদিন বাইতুল মুকদ্দাস যাওনি, আর আজকে তুমি দাবি করছো যে আমি গিয়েছিলাম। যদি তুমি গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকদ্দাসের দরজা কটা, জানালা কটা, পিলার বা খাম্বা কটা? বলুন, এই প্রশ্নের দ্বারাই আবু জেহালের কথাতে আমার নবীর জিসমানি মেরাজ আবু জেহাল মানছে না, মানে না? জিসমানি মানে সশরীরের মেরাজ, আবু জেহাল স্বীকার করছে। সাপোজ ধরেন আমি আপনাদেরকে বললাম যে গত রাত্রিতে স্বপ্ন যোগে কলকাতা গিয়েছিলাম, পাতাল রেলে চেপেছিলাম, আপনারা কি কেউ প্রশ্ন করবেন আমাকে যে ক টাকার টিকিট লেগেছিল? প্রশ্ন করবেন? আমি স্বপ্ন যোগে গিয়েছিলাম, কেউ তো টিকিটের কোনো ব্যাপার আসছে না। কিন্তু যদি বলি যে গত সপ্তাহে কলকাতায় গিয়েছিলাম, পাতাল রেলে চেপেছিলাম, তাহলে আমাকে দেখতে হবে কোন দরজা দিয়ে উঠতে হবে, কোন দরজা দিয়ে নামতে হবে। আবু জেহাল প্রশ্ন করলো, বাইতুল মুকদ্দাসের দরজা কটা, জানালা কটা, পিলার বা খাম্বা কটা? নবীকে প্রশ্ন হওয়ার কারণে আবু জেহালের আকীদা ছিল যে নবী মেরাজে স্বপ্ন যোগে যাননি, বরং সশরীরেই গিয়েছিলেন।